হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 12টা মতো, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আমাদের ইন্ডিয়াতে গাইজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে আমাদের নভেম্বর থেকেই শীতকালটা শুরু হয়ে যায়, তবে ডিসেম্বরের 25শে ডিসেম্বর মানে বড়দিনটা যাওয়ার পর থেকে ঠান্ডাটা পুরো জাঁকিয়ে বসেছে। ওই প্রত্যেক দিন গড় এভারেজ যাচ্ছে 11.7 পয়েন্ট করে সেলসিয়াস। আর গতকালকে তো 10-এ নেমে গেছিলো টেম্পারেচার, এতটাই ঠান্ডা। তো আজকের বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, মিষ্টি। অনেক দিন পর একটা রোদ্দুর উঠেছে, ঝলমলে ভাব তো দেখতেই পাচ্ছ। আর দেখো, সকাল সকাল উঠে আমি ঘরটাকে প্রথমে ক্লিন করে নিয়েছি। আর ঘরটা ক্লিন করবার পর বিছানার চাদরটা চেঞ্জ করে পেতে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ঘর ক্লিন হয়ে গিয়ে সকাল সকাল কাজকর্ম সেরে বসে পড়েছি ড্রেসিং টেবিলের সামনে। আর দেখো না, রিস্ট ওয়াচটা চার্জে বসালাম। আর এই রিস্ট ওয়াচটার কী হয়েছে, ব্যাটারিটা না শেষ হয়ে গেছে। তো ব্যাটারিটাকে এক্সচেঞ্জ করে দিতে হবে, নাহলে রিস্ট ওয়াচ ছাড়া তো মুশকিল। আর আজকে লাঞ্চে রান্নাগুলোও সব কমপ্লিট করে ফেলেছি তাড়াতাড়ি। এই দেখো কত কিছু রান্না করে ফেলেছি, ভাত, ডাল, বেগুন পোড়া, আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল। লাঞ্চে আজকে এটাই বানিয়েছি। আর আর করেছি তোপসে মাছের ফ্রাই। তো সেটা একটু ঝুড়ি টাইপের করেছি, শুকনো শুকনো করে। আর সকাল সকাল দেখো মা দুর্গার ফটোর সামনে চলে এসেছি, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আমার ঠাকুরটাকে। আমি প্রণাম সেরেও নিলাম। আর এই রুমটাকেও দেখো কিভাবে ক্লিন করেছি। সমস্ত ব্ল্যাঙ্কেটগুলোকে আগে ভাঁজ করে রুমের চাদরটা চেঞ্জ করেছি। আর তারপর ফাইনালি চলে এসেছি আমি আমার ঠাকুর ঘরে। আর দেখো আমার সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী। আর দেখো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। তো ঠাকুর দর্শন তো তোমাদের সঙ্গে করালামই। আর তারপর বইয়ের টেবিলগুলোকেও ক্লিন করে নিলাম। আর বাইরের ওয়েদারটা বিশাল ঠান্ডা না হলেও বেশ সুন্দর। আর বাইরের ওয়েদারটাও